there, beautiful people. Let's get ready for an outing with me. আমি কাজের সূত্রে গ্যাংটকে থাকি, আর যেহেতু একা থাকি তাই ছুটির দিনে শহরটা এক্সপ্লোর করাটাই আমার সবচেয়ে প্রিয় কাজগুলির মধ্যে একটা। আজ যেখানে যাচ্ছি তা আমার খুব পছন্দের একটা জায়গা। প্রতিদিন কাজে যাওয়ার পথে চোখে পড়ে, তবে কখনো আসা হয়নি। আজ অবশেষে সময় বার করে যাচ্ছি। পাহাড়ি জায়গায় একটা মজার ব্যাপার আছে। সমতলের মানুষ যেমন দূরত্ব বোঝাতে বলে একটু দূরে বা এই কাছেই, এখানে মানুষ বলে ওপরে বা নিচে। শুনতে যতটা সিম্পল বা মজাদার লাগে, বাস্তবে ঠিক ততটাই চড়াই বা উতরাই পেরিয়ে যেতে হয়। এটা হলো ঠাকুরবাড়ি মন্দির, এমজি মার্গের একদম পাশেই। বাইরে শহরের ব্যস্ততা আর ভেতরে নিঃশব্দ এক শান্ত পরিবেশ। এমন এক জায়গা যেখানে যে কেউ এসে চুপচাপ কিছুক্ষণ বসে থাকতে চাইবে। ভেতরে ঢুকেই নানা দেবদেবীর মূর্তি দেখা যায়, যা কিনা মানুষের গভীর বিশ্বাসের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। আর দ্বিতীয় তলায় উঠলে একটা বড় হলঘর মতো জায়গায় পৌঁছানো যায়, যেটা মূল মন্দির। ভিতরে ঢুকলেই চোখে পড়ে সারি সারি দেবদেবীর মূর্তি, প্রত্যেকটা খুব যত্ন করে সাজানো। ভেতরে পা দিয়েই একটা আধ্যাত্মিক শান্ত পরিবেশ অনুভব করা যায়। আর এই ঘরেই রয়েছে একটা বিশেষ আকর্ষণ, একটা প্রদীপ, যেটা নাকি 2017 সাল থেকে জ্বলছে। এত বছর পেরিয়ে গেছে, এই আলো কখনো নেভেনি। এটা জানার পর মন্দিরের এই শান্ত আলো যেন আরেকটু গভীর মনে হলো। তো আজকে আউটিং এখানেই শেষ। আপনারা যদি গ্যাংটকে আসেন, এমজি মার্গ তো দেখবেনই, কিন্তু তার একপাশে এই মন ছুঁয়ে যাওয়া মন্দিরটা মিস করবেন না। শহরের ঠিক মাঝখানে থেকেও এই জায়গাটায় যেন সময় একটু ধীর হয়ে যায়। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন।